রোজায় বেশিরভাগ নিত্যপণ্যের দামে স্বস্তিতে সাধারণ মানুষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে মাত্র 500 টাকায় কেনা যাচ্ছে সারা মাসের জন্য প্রয়োজনীয় আলু, পেঁয়াজ সহ 5টি নিত্যপণ্য। ক্রেতা বিক্রেতাদের দাবি, গেল কয়েক বছর রোজার বাজার এতটা শীতল ছিল না। রাকিব হোসেনের রিপোর্ট। আয়ের সঙ্গে মানুষের ক্রয় ক্ষমতা যেমন ওঠানামা করে, তেমনি বাজার, দোকান ও পণ্যের মান ভেদে দামও কম বেশি হয়ে থাকে। আমরা কারওয়ান বাজার পর্যবেক্ষণ করে দেখেছি যে 5 সদস্যের একটি পরিবারের জন্য নিত্য প্রয়োজনীয় 5টি পণ্যের 1 মাসের জোগান নিশ্চিতে মাত্র 500 টাকায় যথেষ্ট। কারওয়ান বাজারে বর্তমানে ভালো মানের আলুর দাম প্রতি কেজি 22 টাকা। যদি একটি পরিবারে মাসে অন্তত 10 কেজি লাগে, তবে তা কেনা যাচ্ছে 220 টাকায়। এই বাজারে 5 কেজির প্রতি পাল্লা পেঁয়াজ মানভেদে মিলছে 150 টাকায়, যাতে চাহিদা মিটতে পারে সারা মাসের। বেশ ভালো মানের টমেটো কেনা যাচ্ছে 10 টাকা কেজি দরে। সারা মাসে 5 কেজির হিসাব ধরলেও যা 50 টাকার বেশি নয়। আর কাঁচামরিচ ও রসুনের জন্য এখন 100 টাকা বরাদ্দ হলেই চলে। কাঁচামরিচ 40 টাকা কেজি, এটা রমজানের জন্য মানে সস্তাই। আলু, টমেটো, তারপরে পেঁয়াজ এর দাম তো কম এখন। 25 থেকে 32 টাকা চলে পেঁয়াজের বাজার। এবার পেঁয়াজের মোটামুটি পর্যাপ্ত পরিমাণ উৎপাদন আছে। এখন যে অবস্থানে আছে এটা মোটামুটি একটা সহনশীল পর্যায়ে আছে। টিসিবির হিসাবে বছর ব্যবধানে আলুর দাম কমে নেমেছে অর্ধেকে, আর পেঁয়াজের দাম কমেছে অন্তত 3 ভাগের 2 ভাগ। কেজিতে অন্তত 50 টাকা কমেছে রসুনের দাম। কাঁচামরিচ, টমেটোতেও একই প্রবণতা দৃশ্যমান। রমজানে আপনার মানে প্রথম দিকে একটু আপনার জিনিসপত্রের দাম বেশি ছিল, এরপরে আস্তে আস্তে একটু কন্ট্রোল হয়ে গেছে। আমরা অন্যান্য বছর দেখি যে রমজান আসলেই দ্রব্যমূল্যর দাম অটোমেটিক্যালি বেড়ে যায়। এই বছর ওই অনুযায়ী দ্রব্যমূল্য কম আছে, সহনীয় মাত্রায় আছে আমাদের। মোটামুটি আমরা নিয়ন্ত্রণের ভিতরে পাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আর কি। রোজার শুরুতে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা গেলেও এখন অনেকটাই স্বাভাবিক সরবরাহ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।